এর সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রতিনিধিত্ব করি। আমরা আজকের আলোচ্য সূচির উপরে সুনির্দিষ্ট বক্তব্য রেখেছি, কিন্তু এক পর্যায়ে জামাতে ইসলামের প্রতিনিধি তিনি যখন বক্তব্য রাখেন তিনি বলেছেন যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের বিবৃতি নিয়ে ঢাকায় গতকাল তারা এই ঐকমত্য কমিশনের সঙ্গে বয়কট করেছিল। এবং তিনি বক্তব্যে আরও বলেন যে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত ইসলামের আমিরের সঙ্গে আলোচনা করে তাকে আশ্বস্ত করেছেন। এর প্রেক্ষিতে আজকে তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। তারা তিনজন প্রতিনিধি আজকের আলোচ্য সূচির বাইরে দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন। আপনারা জানেন যে এখানে ঐকমত্য কমিশন আমাদেরকে চিঠি দিয়েছে একজন করে প্রতিনিধি আসার জন্য, কিন্তু আমরা দেখেছি দু একটি দলের একাধিক প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। এবং আমরা এই ব্যাপারে আমি গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি যে এখানে লন্ডন যে বৈঠক হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশে বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং দীর্ঘ সময় তারা সরকারে ছিল, বিরোধী দলেও ছিল। একটা জটিল পরিস্থিতির কারণে অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমানের সাথে আলোচনার প্রেক্ষিতে যে সমঝোতা কিংবা যে নির্বাচন করার যে আগ্রহ সৃষ্টি হয়েছে, এতে করে সারা বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্তুষ্টি এবং আমরা ইতিবাচক হিসাবে এটা নিয়েছি। কিন্তু জামাত ইসলাম সেই বৈঠককে বিতর্কিত করে সবচেয়ে বড় যে গতকাল ঐকমত্য কমিশনে তারা বয়কট করেছে এবং প্রধান উপদেষ্টার অনুরোধে তারা আজকে আসছেন এবং আশ্বস্ত করা হয়েছে। এতে করে প্রধান উপদেষ্টা এই যে ঐকমত্য কমিশনের যে কার্যক্রমে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, সেই সাথে আমরা মনে করি যে এই ঐকমত্য কমিশন তারাও যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন দলকে প্রাধান্য দিচ্ছে, তারাও তাদের যে নিরপেক্ষতা সেটাও তারা ক্ষুণ্ণ করেছে। এবং আরও অনেক বিষয়গুলো নিয়ে আমরা তাদের প্রতি মনক্ষুণ্ণ হওয়ায় সেগুলো বলেই আমি বয়কট করেছিলাম। পরবর্তীতে জানেন ঐকমত্য কমিশনের অনুরোধের প্রেক্ষিতে আমি আবার সেখানে ফিরে গিয়েছি। এরপরে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবনাগুলো আমাদের কাছে দিয়েছিল, আমরা রাজনৈতিক দল হিসাবে সকল বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে তাদেরকে মতামত দিয়েছি। এখন যে আলোচনা করছে আজকে যে সবচেয়ে বড় একটা বিষয়, আজকে জাতীয় সাংবিধানিক কমিশন যেটা করতে যাচ্ছে কাউন্সিল এনসিসি, এইটার ব্যাপারে আপনাদের জানা দরকার যে সরকার এখানে যেটা ঘোষণা করেছিল আজকে সেটা আলোচ্য সূচিতে নাই। আমি স্পষ্ট বলেছি জাতিকে জানা দরকার যে রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা। এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশের তিনটি অঙ্গ রয়েছে সরকারে, একটা নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ, আর একটা হলো আইনসভা। এই তিনটিকে একত্রিত করে যদি এখানে এনসিসি গঠন করা হয়, তাহলে যে সরকার হবে সরকারের উপরে আরেকটি সরকার গঠিত হবে। আমি বলেছি আগে রাজা নিজে আইন করতেন এবং সেই আইনে রাজা বিচার করতেন। আজকে যদি সরকারের বাইরে আজকে যদি এই ধরনের একটা এনসিসি গঠন করার পরে তারা যে সিদ্ধান্ত নেবে, যদি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সংক্ষুব্ধ হই, তাহলে আমি বিচার পাইব না। কারণ হলো সেখানে প্রধান বিচারপতি স্বাক্ষর করবে। এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলা হয়েছে, যেখানে জাতীয় সংসদের স্পিকার থাকবেন